লাশ সামনে আনার পরে জানাজা পড়ে যাওয়া ওয়াজিব হইতে, যে সময় নামাজ পড়া মকরুহ তাহরিমি, ওই সময় লাশ হাজির হয়ে গেলে জানাজা পড়ে যেত, আগে পড়তো না। বোঝা গেল লাশ হাজির হওয়ার পরে জানাজা কত তাকিদিও। আমরা কিন্তু একটা সুন্দর বানিয়ে রেখেছি, লাশ সামনে আনার পরে আরো লম্বা কত সময় বয়ান করা, এটা কিন্তু জঘন্যতম একটা গুনার কাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আমরা। আজকে শুধু বড় আলিম নয়, বড় বুজুর্গ আলিম তো থেকে বুজুর্গ এটা কঠিন। বড় বুজুর্গ আমার উস্তাদ মুহতারাম আল্লাহ জিন্দাবাদ হুজুর রহমতুল্লাহি আলাইহি আজকে দুনিয়াতে নাই। আজকে আমরা যারা জানাজা হাজির হয়েছি, আমি লাশ সামনে লইয়া কোনো আলোচনা করার পছন্দ করি না। লাশ সামনে আওয়ার পরে কাম হইল জানাজা তৈরি হাজারাত, তিন চিজের ফরমাইশন জলদি জলদি করিল। এটা আমরা আলিমুল আমার জমাত দেখাবেন, আমি শুনাইয়ার এটা থেকে এহতরাম করা দরকার, বাঁচার দরকার। আমার উস্তাদে মুহতারাম বহুত বাঁচিয়া চলতা, বহুত তাকওয়াওয়ালা বুজুর্গ নেশা। এই কথাটা আমরা জানি। তবে কথা হইল লাশ কোন সময় আনতাম, একটা পরামর্শ আপনারা জানি দেওয়া লাগে। আমি ঠিক করে নিলাম যেমন আমার 5টা বা 5:30 করি, যে সময় জানাজা হাজির হচ্ছে, যে সময় নামাজের টাইম হয়ে যাবে, ওই 5 মিনিট আগে লাশ লইয়া যেন দাহটা বাড়ি থেকে আমি হাজির করলাম। আবার পরে সব সুজা করা ছাড়া কোনো সময় থাকতো না। এবার এর আগে লাশ বাড়িতে রেখে আপনার যেটা ওয়াজ করা লাগে, লাশ সামনে আনার পরে আর কোনো ওয়াজ নেই। আমরা এই তরিকাটা বন্ধ হওয়ার দরকার আছে। আগে বলে আমার মরকজ খানে গা, এ কারণে আমি জায়গাতে বলে মুসলাম হইয়া এখানের মধ্যে তাহকিক করবো, আপনারা তাহকিক করে এবং মুসলামকে আমল। আর এর বাদে এখন আজকে জনজাত যারা আমরা হাজির হইলাম, হাজির হওয়ার আজকে তো বিশাল জমা। 2.5 লাখ মাঠে বাস রাখতে রেখে ভালো হইলে এই মাঠে ধরতো না, রাস্তায় ধরতো না। জনতার মধ্যে যেহেতু উপসংখ্যা নাই, এখানে 2.5 লাখ টাকার কোনো দরকার নাই। সফর তো মিলার দরকার, একটা সফর তো এটা বুঝা যাইত 5 থাকতো। এখন আর জায়গা পাশ রাখতে রেখে এখানে জায়গা পাশ রাখতে রেখে যদি আমরা ভালো হয়ে যাই, অনেক মানুষ ডাবুল মানুষ আমরা যাওয়া হতো মাঠের মধ্যে। এই জিনিসটা খেয়াল রাখবার শুধু এই জনতা নাই, আরো যত জনতা আছে সন্তানের মধ্যে। আমি আশা করি হুজুরের যে মাদ্রাসাটা তৈরি করে গেছেন, আপনারা আজকের জনতা সাক্ষী দেন যে হুজুরের এই দেশের মানুষের মহব্বত করেন।